আসসালামু আলাইকুম। এখানে 1.5 কেজি গরুর গোশ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভালো করে। আর আমি এই গরুর গোশটা টুকরো করে কেটে নেব, কারণ আমি তেহারি রান্না করব। তেহারির গোশটা একটু সবসময় ছোট ছোট হয় পিসটা, সেজন্য ওই সাইজের করে নিলাম। আর এখানে আমি আলু কিউব করে কেটেছি, পেঁয়াজ কেটে নিয়েছি, 3টা তেজপাতা নিয়েছি, কাঁচা জাল নিয়েছি কয়টা, বাদাম বাটা নিয়ে নিয়েছি, ব্লেন্ডার করে বাটা বাদাম। এখন মাংসের টুকরোগুলো ভালো করে ধুয়ে তারপর বাদাম বাটা দিয়ে দিলাম, তেজপাতা 3টা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুন বাটা দিলাম, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, জিরা গুঁড়া 1 চামচ, স্বাদ মতো লবণ। এটা হলো আমার সিক্রেট মশলা, এটা আমি নিজের হাতে তৈরি করি, সেই মশলাটাই দিয়ে দিয়েছি। এটা সব ধরনের মশলা অ্যাড করে আমি ব্লেন্ড করে নিয়েছি, সেটা আমি দিলাম। আর এই মশলাটা একবার যে ব্যবহার করবে আর এই মশলাটা করে যে তেহারি রান্না করবে বা বিরিয়ানি রান্না করবে, বারবার খেতে ইচ্ছে করবে। আমি দই দিয়ে দিলাম, টক দই, তারপর সাদা তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব, 5 মিনিট রেস্টে রাখবো। এই যে আমি ভালো করে মশলাটা মাখিয়ে নিচ্ছি, হাতে সুন্দর করে মাখিয়ে নিতে হবে, 5 মিনিট রেস্টে রাখতে হবে। তারপর আমি এটা প্রেশার কুকারে মাংসগুলো দিয়ে দেব। প্রেশার কুকারটা চুলায় দিয়ে দিয়েছি। এই যে ম্যারিনেট করা মাংসগুলো সব প্রেশার কুকারে দিয়ে দিলাম। এই যে সমস্ত মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে দেব প্রেশার কুকারের। এখন চুলা জ্বালিয়ে দেব। আর আমি এটা অন্য পাশে দিচ্ছি, আর এক পাশে আমি আবার কড়াই দিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়েছি। আর পেঁয়াজ কেটে নিয়েছিলাম 1 বাটি, এটা ব্রেস্তার জন্য, সেটা আমি ভাজি করব। আমার এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজ থেকে যারা দেখছেন সবাই ফলো দিয়ে রাখবেন। এই যে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিতে হবে, লালচা বাদামি কালারের করে নিতে হবে, ব্রাউন কালার। আর আমি এগুলো রান্না করব এই যে তেহারিটা চিনি গুঁড়া সুগন্ধি চাল দিয়ে রান্না করব, এটা দিয়ে ভালো হয়। এই যে পেঁয়াজটা ভাজতেছি, পেঁয়াজের কালারটা অনেকটা বাদামি কালার হয়ে আসছে। এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে উঠিয়ে নেব। সব পেঁয়াজগুলো উঠিয়ে নিয়েছি। এখন ওই যে কিউব করা আলু যে কাটা ছিল সেটাও একটু তেলে ভেজে নেব, হালকা একটু লবণ দেব, কারণ লবণ দিলে ওই লবণটা আলুর ভিতর ঢুকে যাবে, আলুটা ভালো লাগবে। আর লবণ না দিলে ওই আলুটা মনে হয় কিছু ঢুকতেছে না, আর আলুটা খেতে ভালো লাগে না। এই যে কিভাবে কতটুকু ভেজেছি দেখেই বুঝতে পারছেন। এখন আমি একটা বাটিতে সেই চালের প্যাকেটটা কেটে দিয়ে দিলাম। 1 কেজি চাল, চিনি গুঁড়া চাল। এই চালটা আমি আধা সিদ্ধ করব, তাই আমি একটা হাঁড়িতে পানি, তারপরে এলাচ, ছাল, লবণ এগুলো দিয়ে গরম করে নিচ্ছি। আর চালটাও ধোয়া হয়ে গেছে। আর এপাশে প্রেশার কুকারে আমি যে মাংসটা দিয়ে দিয়েছিলাম ওটা ছিটি দেওয়া হয়ে গেছে, সিদ্ধ ঠিক আছে। এখন ঝোলটা একটু টানিয়ে নিয়েব। এই যে ঝোলটা টানানোর পরে এরকম হয়েছে। এভাবে আপনারাও করে নেবেন, কষিয়ে নেবেন ভালো করে। এই যে ভাতটা আমার 30% সিদ্ধ করব আমি চালটা। বলক উঠলে চালটা আমি বুট করে নিয়েছি। আর এদিকে আমি একটি চুলায় তাওয়া বসিয়ে দিয়েছি, তার উপরে আমার হাঁড়িটা বসিয়ে দিয়েছি, তেহারি রান্না করব যেটায়। আমি চালটাও আলাদা একটু সিদ্ধ করে নিয়েছি, তারপর গোশটা সিদ্ধ হয়ে গেছে, কষানো হয়ে গেছে, ওই গোশটা আমি হাঁড়িতে দিয়ে দিচ্ছি। এই যে সম্পূর্ণ গোশটা দেওয়া হয়ে গেছে। আমি এখানে 1 কেজি চাল নিয়েছি আর 1.5 কেজি গোশ নিয়েছি তেহারি রান্না করার জন্য। এই যে সিদ্ধ করা চালটা দিয়ে দিলাম। আর এখানে জয়ত্রী দিয়ে দিচ্ছি গুঁড়ো করে ফ্লেভারের জন্য। এই যে মিশিয়ে দিচ্ছি। আর লবঙ্গ দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ ব্রেস্তা করে রেখেছিলাম সেটাও উপরে দিয়ে দিচ্ছি। আর এই ব্রেস্তা করার পর আলু ভাজার পর যে তেলটা বাকি অংশ ছিল সেটাও আমি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ সময় অল্প আছে
রান্না করব, তারপরে দমে রাখবো। এখন আমি ঢাকনা উঠিয়ে আবার একটু ফুড কালার ইউজ করলাম, কারণ কালারের জন্য দেখতে ভালো লাগবে, বাচ্চা কাচ্চা একটু খেতে খুব পছন্দ করবে কালারফুল, ওরা একটু কালারফুল সবসময় পছন্দ করে। এই যে ঢাকনা উঠিয়ে এখন আমি নেড়ে দেখাবো। আমি একটু একটু ফাঁকে 3-4 জায়গায় দিয়ে দিলাম, সমস্ত জায়গায় দিলাম না, তাহলে সমস্ত ভাত কালার হয়ে যাবে। আর এর কারণে অল্প অল্প করে ফাঁকা করে দিয়ে দিয়েছিলাম, যার জন্য কিছু কিছু কালারফুল থাকবে, কিছু কিছু সাদা থাকবে, দেখতে ভালো লাগবে। এই যে আমার তেহারিটা রান্না হয়ে গেছে, দেখুন কত সুন্দর। এটা ইফতারির জন্য রেডি করেছিলাম। এই যে আপনাদের কাছে কেমন লাগে আমার এই তেহারি রান্নাটা, আমি যতদূর চেষ্টা করছি আপনাদের বোঝানোর জন্য, বুঝতে পেরেছেন কতটুকু সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এভাবে তেহারি রান্না করে খেলে বারবার খেতে চাইবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।